বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে একজন বিখ্যাত তাবেঈ সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার বায়োগ্রাফি আসমা ও রিজালের কিতাব থেকে দেখার চেষ্টা করব। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি একজন আজিম নাক্কাদ, একজন আজিম মুহাদ্দিস, তার একটি আসমা ও রিজালের কিতাব রয়েছে সিয়ার আলামিন নুবলা। তো এই সিয়ার আলামিন নুবলা থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার বায়োগ্রাফিটা পড়ার চেষ্টা করব। পুরোটা পড়ার দরকার নেই, কিছু সিলেক্টেড পোরশন পড়ব যেগুলো জরুরি পড়া দরকার, আমাদের জন্য জানা দরকার। আসমা ও রিজালের কিতাব হয় এরকম যে এখানে প্রথমে যে ব্যক্তিটার ব্যাপারে আমরা পড়ছি তার আলকাবাদ, তার নাম, তার পিতৃপরিচয় ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, কোন শহরে সে বাস করেন। তারপরে তার যে ওস্তাদ, কাদের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন, তাদের বর্ণনা দেওয়া হয়। তারপর তার যারা শিষ্য, মানে তার কাছ থেকে আবার যারা শিক্ষা অর্জন করেছে, ইলমে দ্বীন নিয়েছে, তাদের বর্ণনা দেওয়া হয়। তারপর তার ব্যাপারে বিভিন্ন ইমামদের বা তার সময়ের বিভিন্ন যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাদের আকওয়াল বর্ণনা করা হয়, যে তারা তাদের ব্যাপারে কি মত রাখেন, যারা তাদেরকে দেখেছেন বা পরবর্তী যারা আমাদের আইম্মা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদের মতামত কি তার ব্যাপারে, তাদের রায় কি, এবং তার নিজেরও যদি কোনো বক্তব্য থাকে সেই জিনিসটাকেও নিয়ে আসা হয়। তো আসমা ও রিজালের কিতাবের বেশ কিছু আইম্মার আসমা ও রিজালের অনেক কিতাব রয়েছে। তার মধ্যে ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলার সিয়ার আলামিন নুবলা একটা অন্যতম বিখ্যাত কিতাব। এই কিতাব থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার যে এন্ট্রি সেটাকে আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা, যেখানে কিভাবে ইমাম যাহাবি নিয়েছেন। প্রথমে তো আসমা ও রিজালের কিতাবে নামের ভিত্তিতে নিয়ে আসা হয়, পরপর নিয়ে আসা হয়। তো এন্ট্রি পাতা হয়েছে সাঈদ বিন জুবাইর দিয়ে। তার ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তাআলা তার আলকাবাদগুলোর বর্ণনা করেছেন যে আল ইমাম, আল হাফিজ, আল মুকরি, আল মুফাসসির, আল মুহাদ্দিস বর্ণনা করেননি। যাই হোক, তিনি মুহাদ্দিসও, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে কিনা। আস-সাহিদ। তারপর ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা যাদের কাছ থেকে তিনি ইলমে দ্বীন নিয়েছেন, মানে যে সমস্ত সাহাবীদের কাছ থেকে তিনি ইলমে দ্বীন নিয়েছেন, রিওয়ায়াত করেছেন, তাদের বর্ণনা করছেন যে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এবং তার অধিকাংশ যে বর্ণনা সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেই। আর তিনি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, আবু মুসা আশআরী থেকে বর্ণনা করেছেন, কিন্তু সেটা সুনান নিসাইতে রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, আবু মাসউদ বাদরি থেকে বর্ণনা করেছেন, কিন্তু সেটা মুরসাল। ইবনে উমর থেকেও বর্ণনা করেছেন, ইবনে জুবাইর থেকেও বর্ণনা করেছেন, দাহাক বিন কাইস থেকেও বর্ণনা করেছেন, হযরত আনাস এবং হযরত আবু সাঈদ খুদরি থেকেও বর্ণনা করেছেন। এই সমস্ত সাহাবীদের থেকে তিনি বর্ণনা করেছেন রিওয়ায়াত, অর্থাৎ এই সমস্ত সাহাবীদের তিনি ছাত্র সাঈদ বিন জুবাইর। এত বড় বড় সাহাবীদের থেকে তিনি ইলমে দ্বীন নিয়েছেন, রিওয়ায়াত বর্ণনা করেছেন। এছাড়া তিনি কিছু তাবেঈনদের থেকেও রিওয়ায়াত বর্ণনা করেছেন। যেমন উদাহরণ হিসাবে ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ একজনের কথা উল্লেখ করেছেন যে আবি আব্দুর রহমান সুলাইমির কথা উল্লেখ করেছেন। আর তিনি এটা উল্লেখ করেছেন যে তিনি ছিলেন একজন বড় আলেম তাবেঈনদের মধ্যে। তার থেকে তিনি বর্ণনা করেছেন সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা। আর তিনি কোরআন শিখেছেন, কোরআনের কিরাত শিখেছেন তিনি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তিনি লায়েক তারিন শাগির্দ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাস শাগির্দ, খাস ছাত্র, খাস শিষ্য একদম। আর এরপরে পুরো তার যারা শিষ্য, মানে প্রথমে তো যেটা আমরা পড়লাম যে কোন কোন সাহাবীদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন বা তিনি রিওয়ায়াত করেছেন। এবার আসছে যে তার থেকে কারা কারা রিওয়ায়াত বর্ণনা করেছে। এখানে পুরো একটা লম্বা লিস্ট আছে, এতটা আমরা পড়ার দরকার নেই। যেমন উদাহরণ হিসেবে কয়েকটা বলে দিই যে শুরুতেই ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা একটি রিওয়ায়াত নিয়ে এসেছেন যে আসবাগ বিন জাইদ
বর্ণনা করছেন যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার একটা মোরগ ছিল, আর রাতের বেলায় সেই মোরগটা কি করতো, ডাক দিত। রাতের বেলায় সেই মোরগটা ডাক দিত, যার ফলে কি হতো যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা সেই মোরগের ডাকে তার ঘুম ভাঙতো এবং তিনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন। তো একদিন কি হলো যে সেই মোরগ আর রাতে ডাকলো না। সেই রাতে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার আর চোখও খুললো না, অর্থাৎ তিনি জাগলেনও না। তো তার তাহাজ্জুদের নামাজ, মানে তার রাতের নামাজ সেদিন থেকে গেল, অর্থাৎ পড়া হলো না। তো এই জন্য তিনি অত্যন্ত দুঃখিত হলেন, যে তিনি বললেন ফাকালা মা লাহু কাতা আল্লাহু সাউতাহু, যে এ মোরগের কি হয়েছে, আল্লাহ কি এর আওয়াজ কেটে দিয়েছে? তিনি দুঃখিত হয়ে কথাটা বললেন। ফামা সুমি আলাহু সৌতুন বাহাদু, তো তারপরে সেই মোরগকে আর কোনোদিন ডাকতে শোনা গেল না। অর্থাৎ সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ এমন ব্যক্তি যাদের সব দোয়া কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও রয়েছে যে কিছু ব্যক্তি এমন হয় যে যাদের সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। তো সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলাও তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন, যিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। প্রত্যেকটা দোয়া তার কবুল হয়ে যেত। তিনি শুধু বললেন যে কি হয়েছে এই মোরগের, আল্লাহ কি আওয়াজ কেটে দিয়েছে? তো তারপরে সেই মোরগকে কোনোদিন আর ডাকতে শোনা গেল না। তো সেই জন্য তার মা, মানে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার মা তাকে বললেন, ফাকালাত লাহু উম্মুহু, তার মা তাকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তাদউ আলা সাইয়্যিন বাদাহা, এরপরে আর কোনোদিনও কারোর জন্য বদদোয়া করো না, যেহেতু তার সব দোয়াই কবুল হয়ে যায়। তো তার মা তাকে কারোর জন্য বদদোয়া করতে নিষেধ করলেন। কাসিম বিন আবি আইয়ুব থেকে একটি রিওয়ায়াত রয়েছে যে আমি সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলাকে নামাজে এই আয়াতটি 20 বারের চাইতে বেশি অধিকবার রিপিট করতে শুনেছি। কি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সূরা বাকারার 281 নম্বর যে আয়াতটা, যে ভয় করো সেদিনকে যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হবে। তো এই আয়াতটি সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা নামাজের মধ্যে 20 বারের চাইতেও বেশি রিপিট করেছেন। একটি রিওয়ায়াত রয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে রিওয়ায়াতটি বর্ণনা করছেন যে হিলাল বিন ইসাব বর্ণনা করছেন যে কালা, তিনি বলছেন দেখালা সাইদ বিন জুবাইরিল কাবাতা ফাকারা আল কুরআন ফি রাকাতিন, যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা কাবার মধ্যে প্রবেশ করলেন এবং এক রাকাতে পুরো কোরআন তেলাওয়াত করলেন। সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা কাবার মধ্যে এক রাকাতে পুরো কোরআন তেলাওয়াত করলেন, পুরো আল হামদ থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন তিনি এক রাকাতে তেলাওয়াত করলেন। এখানে একটি রায় রয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে মাগরিব থেকে এশার মধ্যে পুরো কোরআন তেলাওয়াত করে নিতেন। সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে মাগরিব থেকে এশার মধ্যে যে সময়টুকু হয় সেই সময়ের মধ্যে পুরো কোরআন তেলাওয়াত করে নিতেন। আর আগে উল্লেখ করা হচ্ছে যে সেই সময় তারা এশার নামাজ একটু তাখিরে পড়তেন, একটু লেট করে পড়তেন, অর্থাৎ মাগরিবের পরে এশার নামাজটা একটু লেট করে পড়তেন। আর সেই সময়ের মধ্যে যে সময়টুকু হতো সেই সময়ে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা পুরো কোরআনকে তেলাওয়াত করে নিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা মজাদার জিনিস আছে যে এখানে ইমাম জাহবি একটা খুব সুন্দর কমেন্ট করেছে, ঠিক আছে কিনা, ওই জিনিসটা একটু জানা দরকার। ইমাম জাহবি বলছে কুলতু, মানে ইমাম জাহবি নিজে বলছে যে আমি বলছি হাজা খিলাফু সুন্নাহ, এটা সুন্নাহর বিরোধী কাজ। আর তিনি উল্লেখ করছেন যে যেহেতু সহিহভাবে এটা প্রমাণিত রয়েছে যে 3 দিনের কম সময়ে কোরআন খতম করতে নিষেধ করা হয়েছে, তাই তিনি এটাকে বলছেন যে এটা সুন্নতের বিরোধী কাজ, সুন্নতের পরিপন্থী কাজ। কিন্তু এখানে বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ করেছেন সেটা তাবিল করে যে সমস্ত আইম্মা ইকরামগণ, আমাদের সালাফরা। আর সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা এরকম একা নন যে এক রাতে কোরআন খতম করার, এক রাতে কোরআনের কিরাত করে পুরো কমপ্লিট করার রিওয়ায়াত তার থেকে শুধু রয়েছে। অনেক আমাদের আসলাফের মধ্যে অনেক থেকে এরকম রিওয়ায়াত রয়েছে। আর সাহাবীদের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান সনদের সাথে প্রমাণিত রয়েছে তিনিও এক রাতে কোরআন খতম করেছেন। তো ব্যাপারটা হলো যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা শুধু একা নন। তো আমাদের আসলাফরা যারা এটা করতেন তারা অ্যাকচুয়ালি ওই হাদিসের তাবিল করতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মুমিনিনা রাউফুর রাহিম ছিলেন, ঠিক আছে কিনা, তিনি রাহমাতের কারণে, তিনি সাফকাতের কারণে, তিনি যেহেতু দয়াশীল ছিলেন মুমিনদের উপরে,
তাই জন্য তিনি মুমিনদের জন্য কষ্ট করার জন্য না হয়ে যায়, তাই তিনি ওটা বারণ করেছেন যে 3 দিনের কম সময়ে তোমরা কোরআন তেলাওয়াত করবে না। এভাবে তারা সেটাকে তাবিল করে, এটা না যে হাদিসকে অস্বীকার করে বা হাদিস বিরোধী কাজ করে। একটা আর রিওয়ায়াত রয়েছে যেখানে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করা হচ্ছে যে তিনি প্রতি 2 রাতে একবার কোরআন খতম করতেন। প্রতি 2 রাতে একবার কোরআন খতম করতেন। জাফর বিন আবি মুগিরা থেকে একটি রিওয়ায়াত রয়েছে, তিনি বলছেন যে যখন আহলে কুফা মানে কুফাবাসীগণ যখন ইবনে আব্বাসের কাছে এসে ফতোয়া চাইতেন, যখন কুফাবাসীগণ ইবনে আব্বাসের কাছে এসে ফতোয়া চাইতেন, তো ইবনে আব্বাস তাদেরকে বলতেন, আলাস্তা ফিকুম ইবনে উম্মি দাহমা, তোমাদের মধ্যে কি ইবনে উম্মে দাহমা নেই? ইয়ানি সাইদ বিন জুবাইর, অর্থাৎ সাইদ বিন জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র সাইদ বিন জুবাইর। কিন্তু কুফাবাসীগণ যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে ফতোয়া চাইতেন, কোনো ওপিনিয়ন নিতেন, কোনো রায় নিতেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন যে তোমাদের মধ্যে কি সাইদ বিন জুবাইর নেই? অর্থাৎ আমার কাছে আসার কোনো দরকারই নেই, সাইদ বিন জুবাইরের কাছে গিয়ে ওর কাছ থেকে ফতোয়া নিয়ে নিতে পারো, কারণ ও তো কুফাতে থাকে। তো কুফার লোকজন যখন তার কাছে জিজ্ঞেস করছে, তো বলছে সাইদ বিন জুবাইরের কাছ থেকে ফতোয়া নিয়ে নিলেই তো পারো, আমার কাছে আসার কোনো দরকার নেই। তার এই ছাত্রের প্রতি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মানে কতটা ভরসা ছিল, তিনি তার এই ছাত্রের যোগ্যতার প্রতি কতটা ভরসা রাখতেন যে তিনি বলছেন যে আমার কাছে আসার দরকার নেই, তোমরা সাইদ বিন জুবাইরের কাছ থেকে তো ফতোয়া নিয়ে নিতে পারো। এখানে আরেকটি রিওয়ায়াত রয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা প্রতি বছর 2 বার ইহরাম বাঁধতেন, একবার হজের জন্য আর একবার উমরার জন্য। অর্থাৎ তিনি যেটাকে আমরা বড় হজ বলি, ঠিক আছে, জিলহজ মাসে যেটা হয়, তিনি প্রতি বছর হজ করতেন। সাইদ বিন জুবাইর থেকে রয়েছে যে তিনি বলেছেন খাসিয়াত হচ্ছে, অর্থাৎ আল্লাহ ভীতি বা আল্লাহ ভয় হচ্ছে যে তোমার এবং তোমার গুনার মাঝে সেটা বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ তুমি তখন আল্লাহ ভীতি অর্জন করেছো বা আল্লাহর খাসিয়াত অর্জন করতে পেরেছো যখন সে জিনিসটা তোমার এবং তোমার গুনার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ যখন আল্লাহর ভয় তোমার গুনাহ থেকে বাঁচিয়ে নিবে, তখন তুমি আসলে আল্লাহর ভয় করছো। আর জিকির কি? আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর ইতাআত করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আদেশ নির্দেশকে মেনে চলা। যখন তুমি আল্লাহর ইতাআত করছো, তো আসলে তুমি আল্লাহর জিকির করছো। আর যদি তুমি আল্লাহর ইতাআত না করো, তাহলে তুমি জাকির নাও, আল্লাহর জিকির করি নাও তুমি। হ্যাঁ, যদিও তুমি অনেক বেশি কাসরাতের সাথে তাসবিহ করছো, অনেক কোরআন তেলাওয়াত করছো, তবুও তোমাকে জাকির বলা যাবে না, তুমি আল্লাহর জিকিরকারী বান্দা বলা যাবে না তোমাকে। কারণ আল্লাহর আদেশ এবং নিষেধের তুমি যখন মান রাখছো, তখন আল্লাহর স্মরণেই রাখছো। তিনি এই জিনিসটা বোঝাতে চাইছেন যে আল্লাহর খেয়াল ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া কখনোই তুমি আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলতে পারবে না। তাহলে হাতে তাসবিহ করা বা কোরআন তেলাওয়াত করা মুখে, সেটা জিকির করা হলো না যতক্ষণ না তুমি আল্লাহর আদেশ নির্দেশকে মেনে চলতে পারছো। আর যখন তুমি আল্লাহর আদেশ নির্দেশকে মেনে চলতে পারছো, তখন তুমি হচ্ছে আল্লাহর সত্যিকার জিকিরকারী বান্দা। হুবাইব বিন আবি সাবিত থেকে একটা রিওয়ায়াত রয়েছে যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা তাকে বলেছেন যে আমি এই জিনিসটা পছন্দ করি যে আমি আমার ইলমকে নসার করে যাই, আমি আমার ইলমকে ছড়িয়ে যাই, এর চাইতে যে আমি আমার ইলমকে কবরে নিয়ে যাই। অর্থাৎ সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা এটা পছন্দ করতেন যে আল্লাহ তাকে যা ইলম দিয়েছে সেটাকে তিনি মানুষের মাঝে ছড়িয়ে যান, এর চাইতে যে তিনি নিজের সাথে সেটাকে কবরে নিয়ে যান। এবার সাইদ বিন জুবাইরের সঙ্গে রাহিমাহুল্লাহ তাআলা যে হাজ্জাজ বিন ইউসুফের যে কথোপকথন হয়েছিল, যখন হাজ্জাজ বিন ইউসুফ তাকে ধরে হত্যা করেন, তো সেই সময়কার কথাগুলো ইমাম জাহবি উল্লেখ করেছেন। ইমাম জাহবি এখানে কয়েকটা রিওয়ায়াত নিয়ে এসেছেন। সালিম বিন আবি হাফসা থেকে রয়েছে যে সাইদ বিন জুবাইরকে যখন হাজ্জাজ বিন ইউসুফের কাছে নিয়ে আসা হলো, তো সাইদ বিন জুবাইর বললেন যে আমি সাইদ বিন জুবাইর। আচ্ছা, একটা জিনিস যে হাজ্জাজ বিন ইউসুফ যে ছিল, এ প্রচুর জালিম ছিল, বানু সাকিবের বান্দা ছিল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন যে বানু সাকিব একজন কাজ্জাব হবে আর একজন জালিম হবে, তো সেই জালিম হচ্ছে তুমি। আসমা বিনতে আবি বকর হাজ্জাজকে বলেছিলেন, তিনি প্রচুর জালিম লোক ছিলেন। তিনি অনেক ব্যক্তিকে হত্যা করেছেন, সাহাবা তাবাইনদেরকে হত্যা করেছেন। যাই হোক, তো কিন্তু তার মধ্যে একটা খুবই কি ছিল যে ফাসিহুল লিসান ছিল। মানে হাজ্জাজ বিন ইউসুফ প্রচুর জালিম ছিল, কিন্তু তার মধ্যে একটা কোয়ালিটি ছিল যে সে ফাসিহুল লিসান ছিল, মানে ভাষা খুব ভালোভাবে কথা বলতে পারতো, ভাষাকে খুব ভালোভাবে ঘুরাতে পারতো। তো যখনই সাইদ বিন জুবাইর বললো যে আমি সাইদ বিন জুবাইর,
তো সঙ্গে সঙ্গে কথাটাকে পাল্টে দিল, কথাটাকে পাল্টে দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ বলছে যে আন্তা সাক্কি, তুমি বদবাক্ত, তুমি হতভাগা, তুমি দুঃখী। মানে অ্যাকচুয়ালি সাইদ মানে কি, মানে সুখী যে। তো কথাটাকে ও পাল্টে দিয়ে বলছে যে তুমি সাক্কি, তুমি দুঃখী, তো আর আমি তোকে হত্যা করবো। তো সাইদ বিন জুবাইর বললো যে না, আমি সেটাই যেটা আমার মা আমার নাম রেখেছে। দিয়ে সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলা 2 রাকাত নামাজ আদায় করার অনুমতি চাইলো যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হোক। তো হাজ্জাজ বিন ইউসুফ বললো যে ওকে নাসারাদের কিবলার দিকে ঘুরিয়ে দাও, মানে ওকে মুসলিমদের কিবলার দিকে মুখ করে নাচ করতে দিও না। তো সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলা এখানে ওই আয়াতটা পড়লো কোরআনের, যে তোমরা যেদিকে মুখ ঘুরাও না কেন আল্লাহ তাআলাকেই পাবে। দিয়ে তারপরে সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলা বললো যে আমি তোমার কাছে সেভাবে আশ্রয় চাই যেভাবে মারিয়াম আশ্রয় চেয়েছিল। হাজ্জাজ বললো যে মারিয়াম কিভাবে আশ্রয় চেয়েছিল। তো সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলা বললো যে কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করে শোনালো যে তুমি যদি আল্লাহর ভয় রাখো তাহলে আমি তোমার কাছে রহমানের পানাহ চাই, এই আয়াতটা পড়ে শোনালো। দিয়ে তারপরে হাজ্জাজ বিন ইউসুফ সাইদ বিন জুবাইরকে হত্যা করে দিচ্ছে। আগে আরো রিওয়ায়াত আসবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলাকে যখন হত্যা করানো হয়েছিল, মানে হাজ্জাজ বিন ইউসুফ যখন হত্যা করেছিল, হাজ্জাজ বিন ইউসুফকেও সাইদ বিন জুবাইর বরদোয়া দিয়েছিল। আর এই বরদোয়ার ফলে সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলার বরদোয়ার ফলে হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু বেশি দিন বাঁচেনি। ওই সালেই হাজ্জাজ বিন ইউসুফ মারা যায়। এখানে একটা রিওয়ায়াত নিয়েছে ইমাম যাহাবি রহিমাহুল্লাহ তাআলা যে সাইদ বিন জুবাইরকে হত্যা করার পর শুধুমাত্র একজন ব্যক্তিকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করতে পেরেছিল। মানে তারপরে সময় পায়নি, ও আল্লাহ তাআলা ওকে শেষ করে দিয়েছে। ওকেও বরদোয়া দিয়েছিল, হাজ্জাজ বিন ইউসুফকে বরদোয়া দিয়েছিল। এখানে আরেকটি রিওয়ায়াত রয়েছে যে উতবা, যে হাজ্জাজ বিন ইউসুফের আজাদ করা গোলাম, সে রিওয়ায়াতটা বর্ণনা করেছে যে ওই সময় ও হাজির ছিল যখন সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলাকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নিয়ে আসা হয়। তো হাজ্জাজ বিন ইউসুফ বলল যে আমি তোমার জন্য এটা করিনি, আমি তোমার জন্য ওটা করিনি, মানে তার এহসান সে বর্ণনা করতে শুরু করলো। তো সাইদ বিন জুবাইর বললো যে হ্যাঁ করেছো। তো হাজ্জাজ বিন ইউসুফ বললো যে তাহলে কেন আমার বিরুদ্ধে বিদ্রোহ করলে। তো সাইদ বিন জুবাইর বললো যে আমি বাইত করেছিলাম ইবনে আসাসের, তো ও তোমার বিরুদ্ধে গেল, তো আমিও গেলাম। তো হাজ্জাজ বিন ইউসুফ বললো যে ওর চাইতে বড় বাইত ছিল আমিরুল মুমিনের বাইত, ওটা তুমি পূরণ করতে, দিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে হত্যা করে দিচ্ছে। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারটার কথা আলোচনা হলো যে ইবনে আসাস অ্যাকচুয়ালি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। ওই বিদ্রোহে সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলাও শামিল ছিল, ঠিক আছে কিনা। আর ইবনে আসাস আসলে তোমার কি বলে হাজ্জাজ বিন ইউসুফেরই লোক ছিল। হাজ্জাজ বিন ইউসুফই ওকে কাউন্টার বানিয়েছিল। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যে জালিম ছিল, এই জুলুম মানে অত্যন্ত জালিম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো এর কারণে ইবনে আসাস ওরই বিরুদ্ধে হয়ে যায়। আর ইবনে আসাসের সাথে অনেক লোক ওর বিরুদ্ধে হয়ে যায় হাজ্জাজ বিন ইউসুফের, দিয়ে অনেক এরা সংগ্রাম করে, কিন্তু শেষ পর্যন্ত এরা হেরে যায়। এখানে একটি রিওয়ায়াত রয়েছে কাসিম থেকে যে সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলা রাতে এত কান্না করতেন, মানে রাতের নামাজে তিনি এত কান্না করতেন যে তার চোখ ফুলে যেত, চোখ খারাপ হতে থাকে তার। হাম্মাদ থেকে একটি রিওয়ায়াত রয়েছে যে সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলা কাবার ভিতরে 2 রাকাতে পুরো কোরআন খতম করলেন। এরকম রিওয়ায়াত তো আমরা আগেও পড়লাম। খালাব বিন খলিফা থেকে রিওয়ায়াত রয়েছে যে তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন যে সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলাকে যখন হত্যা করা হচ্ছিল তখন সেখানে তিনি মানে উপস্থিত ছিলেন। আর যখন সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলাকে হত্যা করা হলো, তার মানে যখন গলাটা কেটে দেওয়া হলো, তো কেটে মানে তার দেহ থেকে তার ধড় থেকে তার মাথাকে যখন আলাদা করে দেওয়া হলো, তারপর তার মাথা থেকে কি এই কালিমাত বেরোচ্ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাম ইতিম্মাস সালাসা, কিন্তু তৃতীয়বার আর বলল না। অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ যখন সাইদ বিন জুবাইর রহিমাহুল্লাহ তাআলাকে হত্যা করিয়ে দিল, তো তার মাথা আলাদা হয়ে যাওয়ার পরেও দুবার এই কালিমা পাঠ করেছে। আল্লাহ তাআলা তাওহীদের সাক্ষী দিয়েছে দুবার। সাইদ বিন জুবাইর থেকে বর্ণনা রয়েছে যে এক ব্যক্তি ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, খলিফায়ে রাশিদ উমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তাকে এক ব্যক্তি বিরাসতের মাসলার ব্যাপারে, মানে ওয়ারিসদের মৃত্যুর পরে যে ওয়ারিসের ভাগাভাগি হয়, সেই বিরাসতের মাসলার ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করলো। তো আব্দুল্লাহ ইবনে উমর বলল যে তুমি সাইদ ইবনে জুবাইরকে গিয়ে জিজ্ঞেস করো, কারণ এই ব্যাপারে হিসাবের ব্যাপারে মানে বিরাসতের মাসলা মাসালের ব্যাপারে সাইদ বিন জুবাইর আমার থেকেও বড় আলিম। কি বলছে এটা? একজন ফাকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে
বিরাসাতের মাসলার ব্যাপারে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা আমার চাইতেও বড় আলিম। একজন সাহাবী, একজন তাবেঈর কথা বলছেন যে সে আমার চাইতেও বড় আলিম এই ব্যাপারে, বিরাসাতের মাসলার ব্যাপারে। আর সাইদ বিন জুবাইর এই যে রিওয়ায়াতগুলো পড়লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের এবং আব্দুল্লাহ ইবনে ওমরের, এটা থেকে এটাও বোঝা যায় যে সাহাবাদের জামানাতেই সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া দিতেন। অর্থাৎ সাহাবা তখন জীবিতই ছিল, সাহাবারা মজুদ ছিল, তখনই সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া দিতেন। একটি রিওয়ায়াত রয়েছে যেখানে বর্ণনা করা হচ্ছে যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন থেকে হত্যা করা হয়েছে সেদিন থেকে এমন কোনো 2 রাত যায়নি যাতে আমি কোরআন খতম করিনি। অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন থেকে শহীদ করা হয়েছে সেই দিন থেকে তিনি তার একটা রুটিন তিনি বলছেন যে প্রতি 2 রাতে আমি একবার করে কোরআন খতম করি। হ্যাঁ, যদি আমি সফরে থাকি বা আমি অসুস্থ হই তখন এটা করা হয় না, তিনি এটা উল্লেখ করেছেন। এখানে বোঝার বিষয় হলো যে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলাকে হত্যা করা হচ্ছে, হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করছে 95 হিজরিতে, আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে 61 হিজরিতে। মানে 95 থেকে 61, মানে 34 বছর, প্রায় 34 বছর তিনি মানে এই রুটিনটা ফলো করেছেন যে তিনি প্রতি 2 রাতে একবার কোরআন খতম করতেন। সুলাইমান তাইমি থেকে একটা রিওয়ায়াত রয়েছে যে ইমাম সাবি রাহিমাহুল্লাহ তাআলা তাকিয়া করে নিতেন। আচ্ছা, ইমাম সাবিও অনেক বড় একজন জলিলুল কদর তাবেঈন, আর তার ব্যাপারে রয়েছে যে তিনি 500 জন সাহাবার জিয়ারত করেছেন ইমাম সাবি। তো ইমাম সাবিও লস্করে সামিল ছিল। ইমাম সাবি যারা ইবনে আসসাসের সাথে মিলে যারা হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ইমাম সাবি তার মধ্যে ছিল। কিন্তু ইমাম সাবিকে তাকিয়া করে নিত, মানে যখন তাকিয়া মানে হচ্ছে কি কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে নিজের জানকে বাঁচিয়ে নেওয়া, ঠিক আছে কিনা। তো হাজ্জাজের সামনে তিনি যখন হাজ্জাজের বিরুদ্ধে তিনিও দাঁড়িয়েছিলেন ইমাম সাবি, তিনি মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে নিজেকে ছড়িয়ে নিয়েছেন। কিন্তু সাইদ বিন জুবাইরের ব্যাপার কি ছিল যে তিনি তাকিয়া পছন্দ করতেন না। আর হাজ্জাজের ব্যাপার এরকম ছিল যে হাজ্জাজের সামনে যখন কাউকে নিয়ে আসা হতো, হাজ্জাজ ওকে জিজ্ঞেস করতো কি তুমি কি আমার নাশকরি করেছো, আমার বিরুদ্ধে যে তুমি বিদ্রোহ করেছো এটা করে কি তুমি নাশকরি করেছো। তো যদি বলতো যে হ্যাঁ করেছি, তো হাজ্জাজ ওকে ছেড়ে দিত। কিন্তু সাইদ বিন জুবাইরকে যখন জিজ্ঞেস করা হয়, মানে হাজ্জাজ যখন জিজ্ঞেস করলো যে তুমি কি আমার নাশকরি করেছো, মানে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, তো সাইদ বিন জুবাইর বললো না আমি করিনি নাশকরি, মানে আমি তো যেটাকে ঠিক মনে করি সেটা করেছি, তুমি এত জালিম, তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি, তো ওটাকে ভুল কেন মনে করবো। বললো যে না আমি কোনো কিছু নাশকরি করিনি। তো ফের ওকে জিজ্ঞেস করলো হাজার বিন ইউসুফ যে তোমাকে আমি কীভাবে হত্যা করবো। তো সাইদ বিন জুবাইর বললো তোমার যেভাবে ইচ্ছা করো। একটা আর রিওয়ায়াত রয়েছে যেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে সাইদ বিন জুবাইরকে জিজ্ঞেস করা হলো যে হাজ্জাজের ব্যাপারে তুমি কি বলো, যে হাজ্জাজ তোমাকে যা কিছু জিজ্ঞেস করছে যে হাজ্জাজের বিরুদ্ধে তুমি যা কিছু করেছো, তো সেটাতে তুমি কি মনে করো। তো সে বললো যে আমি তো আমার নাফসের বিরুদ্ধে কুফরের মানে নাশকরির কোনো গবাহি দিই না, সাক্ষ্য দিই না যে আমি তার নাশকরি করেছি, আমি যেটা ঠিক মনে করি সেটা করেছি আমি। খুসাইব থেকে রিওয়ায়াত রয়েছে যে তাবেঈনদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের আলিম ছিল মুজাহিদ। মুজাহিদ ছিল তাবেঈনদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের আলিম। আর হাজের ব্যাপারে সবচেয়ে বড় আলিম ছিল আতা তাবেঈনদের মধ্যে। আর তাবেঈনদের মধ্যে সবচেয়ে বড় আলিম ছিল হালাল হারামের ব্যাপারে তাউস। আর তালাকের ব্যাপারে সবচেয়ে বড় আলিম ছিল তাবেঈনদের মধ্যে সাইদ বিন মুসাইয়্যিব। আর এই সমস্ত ইলম সাইদ বিন জুবাইরের কাছে জমা ছিল। অর্থাৎ বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের উপরে তাবেঈনদের মধ্যে যে বিভিন্ন জন এক্সপার্ট ছিলেন, কেউ তালাকের ব্যাপারে এক্সপার্ট, কেউ হজের ব্যাপারে এক্সপার্ট, কেউ হালাল হারামের ব্যাপারে এক্সপার্ট, কিন্তু সাইদ বিন জুবাইর এমন ছিলেন যে আল্লাহ তাআলা তাকে সব রকমের ইলম দিয়েছিলেন, সমস্ত ইলম তার কাছে জমা ছিল সাইদ বিন জুবাইরের কাছে রাহিমাহুল্লাহ তাআলা। আলী বিন মাদিনী, আলী বিন মাদিনী হচ্ছে ইমাম বুখারীর শিক্ষক। ইমাম বুখারী এর ব্যাপারে বলেছেন যে আমি কখনো কারো ইলম দ্বারা প্রভাবিত হইনি, কিন্তু শুধুমাত্র আলী বিন মাদানীর দ্বারা। ইমাম বুখারী বলেছেন যে আলী বিন মাদানীর দ্বারা যখন বসতাম আমি, তো আমাকে নিজেকে ছোট মনে হতো। আর এটা ঠিক যে আলী বিন মাদানী ইলালের মাস্টার ছিল, মানে সনদের উপরে তো অনেক আলেমই কথা বলতে পারে, কিন্তু মাতানের মধ্যে যে ইলাল থাকে হাদিসের মধ্যে, ওই জিনিসটা ধরার ক্ষেত্রে এক্সপার্ট ছিল। আর এটাও ঠিক যে আলী বিন মাদানী ইমাম বুখারী থেকেও বড় মুহাদ্দিস, কোনো সন্দেহ নেই এটাতে। কিন্তু আলী বিন হ্যাঁ ঠিক আছে যে কারো আল্লাহ তাআলা বিভিন্ন জনের তারা আলাদা আলাদা খিদমত নিয়েছে। ইমাম বুখারী যে কাজটা করেছে, একটা সহি কিতাব লিখে দিয়েছে, সেটা আলাদা খিদমত, সেটাতে সহি বুখারীর ধারে কাছে কেউ নেই। কিন্তু আলী বিন মাদানী মুহাদ্দিস হওয়ার ক্ষেত্রে বুখারী চাইতে বড় মুহাদ্দিস, কোনো সন্দেহ নেই।
তো আলী বিন মাদানী বলল যে ইবনে আব্বাসের শাগিরদের মধ্যে, ছাত্রদের মধ্যে সাইদ বিন জুবাইরের মতো আর কেউ নেই, ঠিক আছে কিনা? তো কিলা ওকে বলা হলো, ওলা তাউস, তাউসও না, মানে তাউস তো এত বড় একজন আলিম, এত বড় একজন তাবেইন, আর ইবনে আব্বাসের এত বড় ছাত্র, তো তাউসও না। তো আলী বিন মাদানী বলল ওয়ালা তাউসা ওয়ালা আহাদা, না তাউস আর না অন্য কেউ, মানে কেউই নাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্রদের মধ্যে সাইদ বিন জুবাইরের মতো আর কেউ নাই। আর এই কথাটা আমরা ওখান থেকে বুঝতে পারি, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে কুফাবাসীদেরকে যে তোমাদের মধ্যে কি সাইদ বিন জুবাইর নেই, আমার কাছে ফতোয়া নিতে আসার কি দরকার, ওর কাছ থেকে ফতোয়া নিলে পারো। যাই হোক, এই গেল সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার সংক্ষেপে তার জীবনী আসমা ও রিজালের কিতাব থেকে, ইমাম জাহিবি রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবলা থেকে। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আরো কিছু আমাদের আইম্মাদের জীবনী কভার করার ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।